সুপ্রিয় দর্শক বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই চাপাই জেলার আলপনা বাড়িতে। তো এই আলপনা বাড়ির ভিতরে গিয়ে এখানকার যে সমস্ত সৌন্দর্য আছে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সাথে আছি আমি ফারদিন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দৃশ্য বা অদৃশ্য কোনো ভাবরূপের যখন শিল্পের চিত্রে আসে নবরূপায়িত স্থিতিশীল রূপ প্রকাশ ঘটে, তখন সেটাকে শিল্প বলে। আর শিল্পগুলো যদি হয় গ্রামের নারীদের হাতের, তাহলে এক আলাদা ভিন্ন মাত্রা যোগ হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার টিকইল গ্রামের সব নারীরাই শিল্পী। তাদের হাতের শিল্পকর্মের ছোঁয়া টিকইল গ্রামের প্রায় সব বাড়িতেই দেখা যায়। এখানকার নারীরা ঘর গৃহস্থলীর পাশাপাশি করছে হাতের ছোঁয়া জাদুর শিল্পকর্ম। আজকে এই গ্রামটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। নাচল উপজেলার টিকইল গ্রামের প্রতিটি মাটির বাড়ির দেওয়াল এজন্য এক রংতুলির ক্যানভাস। এখানেই তারা এঁকিয়েছে নানান ধরনের আলপনার চিত্রকর্ম। বাড়ির ভেতরের বা বাহিরের কোনো দেওয়ালই বাদ পড়ে না এই রংতুলির আঁচড় থেকে। রান্নাঘর থেকে শোবার ঘর, এমনকি গোয়ালঘর পর্যন্ত বাদ যায় না এই আলপনা আঁকা। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বাড়ির বারান্দা থেকে শুরু করে একদম চারপাশটা আলপনা এঁকে ভরে ফেলেছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কত সুন্দরভাবে এইখানকার নারীরা তারা এই আলপনাগুলো এঁকেছে। একদম জলজ্যান্ত লাগছে। এমনকি এখানটায় আমরা দেখতে পেলাম আলপনা বাড়ি লিখেও দিয়েছে। তো দেখেন প্রিয় বন্ধুরা, কত সুন্দরভাবে মাটির এই দেয়ালে সুন্দরভাবে বিভিন্ন রকমের রং দিয়ে তারা এই আলপনাগুলোকে ফুটিয়ে তুলেছে, শুধুমাত্র মাটির দেয়ালে, যেটা কল্পনারও বাহিরে। তো বন্ধুরা, চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। এখানে যেতেই দেখতে পাচ্ছি জুতো খুলে প্রবেশ করুন। আর দেখতেই পাচ্ছেন ভিতরে তারা পাটি পেরে রেখেছে। দেখেন, বারান্দা সিস্টেমের একটা বাড়ি। এটা হচ্ছে থাকার ঘর, মানে শোবার ঘর। আর আমরা বারান্দায় দেখতে পাচ্ছি যে মাটির দেয়ালে কত সুন্দরভাবে তারা আলপনা আঁকিয়ে রেখেছে। একদম জলজ্যান্ত একটা ক্যানভাস। পুরো মাটির বাড়িটাই যেন একটা ক্যানভাস। এই আলপনা গ্রামের আলপনা আঁকার যে প্রধান কারিগর, তার নাম দেখুন বর্মন। গ্রামের অনেক বাড়িতেই আলপনা আঁকা থাকলেও এই শ্রীমতী দেখুন বর্মনের আলপনা আঁকা সম্পূর্ণটাই আলাদা। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই ইলামিত্রের ছবি আঁকিয়েছেন এবং শেখ হাসিনা এবং আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবের ছবি তারা আঁকিয়ে রেখেছে। প্রিয় বন্ধুরা, এই নাচল উপজেলার বিখ্যাত একজন ব্যক্তিবর্গ, উনি ছিলেন ইলামিত্র। তো দেখেন প্রিয় বন্ধুরা, এখানে এই ছোট্ট উঠান, এই উঠানের ভিতরে কত সুন্দরভাবে এই আলপনাকে ফুটিয়ে তুলেছে। যেহেতু এটা হিন্দু বাড়ি, দেখেন এই তুলসী পাতা যেখানে পূজা করা হয় সেটাও কত সুন্দরভাবে সাজিয়েছে। এবং বাড়ির বারান্দার চারপাশের যে দেওয়ালগুলো কত সুন্দরভাবে আলপনাকে ফুটিয়ে তুলেছে। এই বাড়িটি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মনে মনে ভাবছিলাম, এত সুন্দর আলপনা আঁকা বাড়িতে যদি একটা রাত থাকতে পারতাম। দেখেন প্রিয় বন্ধুরা, বাড়ির সিঁড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় শুধু আলপনা আর আলপনা। মানে নিজের কাছে শুধু বারবার মনে হচ্ছে, এত সুন্দর বাড়িতে যদি, এই ঘরে যদি একটা রাত কাটাতে পারতাম। উপরে ওঠার জন্য এখানে সিঁড়ির মতো করে আসলে তারা বানিয়েছে, যাতে ঘরের উপর তলায় ওঠা যায়। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বাট এখন যাওয়া বন্ধ। আর আমরা গোয়াল ঘরের ভিতরে সুন্দর একটা ফটো দেখতে পেলাম। দেখেন, একটা গ্রামীণ জনপদের একটি চিত্র আঁকিয়েছে। নদী, গাছপালা, এইগুলো অনেক সুন্দরভাবে এই গোয়াল ঘরের ভিতরে কিন্তু এটাকে ফুটিয়ে তুলেছে প্রিয় বন্ধুরা। তো এই আপনি যে বাড়িতে আলপনা শুরু করছেন, এটা কত বছর ধরে? নমস্কার, আমার নাম দেখুন বর্মন। আমি আলপনা শুরু করেছি 40-45 বছর থেকে আমার আলপনা করা। তো তখন তো কোনো রং ছিল না, তখন শুরু হয়েছিল মাটি দিয়ে, লাল মাটি, সাদা মাটি, হলুদ মাটি, লাইটের ব্যাটারি, আলো চালের গুঁড়া, গাছের রস। মানে আমি শখের বস্তুতে কোনটাতে আমাকে ভালো লাগবে সেটাই আমার নেশা ছিল। কী দিয়ে আলপনা করবো, মানে মাটির বাড়ি মাটি দিয়ে এমনি লেপে থুতো, তখন তো আর
কোনো রঙের ইয়ে ছিল না, তখন মানে কী রঙ দিয়ে আমি আলপনা শুরু করবো, তাহলে আমার এটি নেশা। তো এখন 20-25 বছর থেকে ওই গুঁড়া রং বাড়িতে কালার করে আলপনা করা হয়। এটাই আমার সৌভাগ্য মনে করি যে আমি যদি আলপনাটা শখের বসতে না করতাম তা আমি দেশ বিদেশে সাক্ষাৎ পেতাম না। এই বিদেশ থেকে অনেক রাষ্ট্র থেকে বিদেশিরাও আসে, আমি অনেকই এই আলপনার জন্য আমি পুরস্কার পেয়েছি। দেশ বিদেশ থেকে বাইরে থেকে যে মানুষজন মানে আপনাদের এই বাড়িটি দেখতে আসে, আপনার কাছে কেমন লাগে? এটাই ভালো লাগে যে দেশ বিদেশ থেকে যে সামান্য একটু ছোট্ট হাতের কাজ দেখতে আসে, এটাই আমি সৌভাগ্য মনে করি। তাদের দিকে খুশি পাই, কথা যদি বলতেও না পাই, তারা কি করে ইংলিশে কথা বলে, যারা আসে সাথে আমি কি বলছি তাদের বলে, তারা কি বলছে আমাকে বলে, এটাই জানাজানি। একটাই কি যে আমি অনেকে পুরস্কার পেয়েছি, আমি ঢাকাও পুরস্কার নিতে গেছিলাম, আমি ঢাকা গেছিলাম, স্বর্ণের মেডেল পেয়েছি, কিছু টাকা পেয়েছি। তা আমার শেষ ইচ্ছা এখন যে আমি প্রধানমন্ত্রীকে আমি দেখিনি, মনের আকারে আঁকিয়েছি, তার বাড়িতেই হোক কি তার কাছেই হোক, তার কাছে যেয়ে যদি আমি একটু দেখা পেতাম, তার হাতে যদি আমি একটা ছোট্ট পুরস্কার পেতাম। আমি তো ঢাকা পুরস্কার নিতে গেছিলাম, তাও আমার মনে হচ্ছে যে তা আমার ইয়ে হয় না। তার শেষ ইচ্ছা আমার যে প্রধানমন্ত্রীর হাতে যদি একটা ছোট্ট পুরস্কার পেতাম, তা আমার জীবনটা ধন্য হবে, এটাই আমার খুব আশা। আর এই আলপনা যে আঁকেন, এটা আসলে কতদিন পর পর আঁকতে হয় বা এটা কতদিন ভালো থাকে? বাবা কতদিন ভালো থাকে মানে যে আমার তো বাড়িতে সবসময় মানুষজন আসে, মাটির বাড়ি, কে 8-10টা গাড়ি আসে, যখন বেশি বাসলে আসে, কোথায় আলপনা উঠিয়ে দিলে, কোথায় আলপনা মিশিয়ে দিলে, তো নর্মাল রঙ আমার সেই সামর্থ্য হয় না যে আমি বেশি দামি রঙ কিনা, আমি নর্মাল রঙ দিয়ে কিনি। তাই কে কেউ বলে যে মাসিমা তোমার কষ্ট করে আলপনা করো, তো কি টিকিট করবেন কি, তাদের ইয়ে করছে না বাবা, আমি মনে করি আমি যখন টিকিটের সিস্টেম করব তখন কিন্তু আমার সম্মান থাকবে না। আমি যতদিন আছি ততদিন আমি সময় কি টিকিট করব না। আমি যা চাই যে আমি যত পুরস্কার দিয়েছি, এটাই আমার ভালোবাসা, আমি ভালো লাগে। সারাদিন আমার ছেলে নেয়, তারা মাসি ছেলের মতো মাসিমা কাকিমা যাই যেটা আমার বলে, সেটাই আমি মনে করি আমার এলেই সবাই ছেলে। আমার শেষ ইচ্ছা পূরণ হবে কি হবে না সেই উপরওয়ালাই জানে, তো যেইটুকু পাইছি আমি সেইটুকু খুবই আমি মনে ইয়ে করি। নমস্কার, ভালো থাকো, সবাই আসো দেখো। দেখুন বন্ধুরা, এটা একটা ঘরের ভিতরের দৃশ্য, দেখেন কত সুন্দরভাবে আসলে ঘরটিকে সাজিয়েছে এই আলপনা দিয়ে। আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে, চারদিকে শুধু এই আলপনা আর আলপনা। শ্রীমতী দেখুন বর্মনের বাড়িতেই টেবিলের পুর দেখতে পেলাম, অনেক ধরনের পুরস্কার যেগুলো তাকে দিয়েছে সেগুলো টেবিলে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো মোটামুটি। আরও দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, এখানে একটা খাতা রেখে দিয়েছে, এই বাড়িতে যারা ভ্রমণ করতে আসে তাদের দিন তারিখ দিয়ে তাদের একটা নাম সই দিয়ে এখানকার বাড়িটি দেখে আসলে তার কাছে কেমন লাগছে সেটি বর্ণনা করে এখানে লিখে দেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে তার ব্যক্তিগত মন্তব্য এখানে তারা শেয়ার করেছে এই খাতায়। তো আমিও সবার মতো খাতাটি হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলাম, আর এইখানটায় আমিও আমার যে ব্যক্তিগত মন্তব্য সেটাই এখানে লিখতে চাইলাম, বাট সময় ছিল না, শুধু তারিখ এবং নাম দিয়ে বাড়ির একটা বর্ণনা দিলাম। আর এই আলপনা বাড়ির অপোজিট সাইডেই ছোট্ট একটি টং দোকানের মতো রয়েছে, তো এখানে আপনারা বসে চা খেতে পারবেন, একটু রেস্ট নিতে পারবেন। আমরা আর একবারই ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দরভাবে আলপনা এঁকে রেখেছে, দেখে মনে হচ্ছে যেন শাড়ি, একদম শাড়ির উপরে যেভাবে আসলে ছাপ দেওয়া হয় প্রিন্টের শাড়ির মতো করে আসলে এই ঘরের দেয়ালে দেয়ালে কত সুন্দরভাবে এইগুলোকে তারা ফুটিয়ে তুলেছে এই আলপনা দিয়ে। আসলে এই বাড়ির প্রত্যেকটি দেয়াল এবং ঘরের দরজা থেকে জানালা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অনেক সুন্দর করে এই টিকাইল গ্রামের নারীরা তাদের আলপনা আঁকিয়ে রেখেছে। এই গ্রামে আসলে আপনার অনেক ভালো লাগবে।